হ্যালো স্টুডেন্ট, আজকে তোমাদের যেটা হবে কিটোনের আর কিছু প্রিপারেশন বাকি আছে, সেই প্রিপারেশন কয়েকটা দেখবো আমরা। প্রথম যে প্রিপারেশনটা বাকি আছে তোমাদের সেটা হচ্ছে কি অ্যাসিডো অ্যাসিটিক স্টার্চ থেকে কিটোন প্রস্তুতি। ওকে, তাহলে একটা অ্যাসিডো অ্যাসিটিক স্টার আমরা নিয়েছি, সেখানে এক নম্বরে কি দেবো কে ও এইচ আর হিট দেবো। দুই নম্বরে কি দেবো ডাইলিউট এইচসিএল। ওকে, তারপরে যেটা উৎপন্ন হবে CH3 CO CH2 COOH। এবার নেক্সট স্টেপে আমরা হিট দিলে এখান থেকে কার্বন ডাই অক্সাইডটা বেরিয়ে চলে যাবে CO, তাহলে আমরা কি পাবো CH3 CO CH3। এটা আমরা অলরেডি জানি, এটার নাম কি অ্যাসিটোন। ওকে, দ্বিতীয় আরেকটা উদাহরণ আছে, সেখানেও সেম করব। প্রথমে এক নম্বরে কি দেবো KOH দেবো, হিট দেবো। দুই নম্বরে কি করব ডাইলিউট HCl দেবো। তাহলে যে প্রোডাক্টটা উৎপন্ন হবে সেটা আমরা নিচে লিখছি, সেটা কি হবে CH3 CO CH COOH। এবার এখানে সেম, এখানে যদি আবার হিট দিই তাহলে কি হবে, এই পার্টটা বেরিয়ে চলে যাবে CH3 CO CH2 CH3। তাহলে আমাদের এটা উৎপন্ন। ওকে, এরপর যে প্রিপারেশনটা আসবে সেটা খুবই ইম্পর্টেন্ট। সেটা কি পিনাকল পিনাকলন পুনর্বিন্যাস বিক্রিয়া। সেখান থেকে কি করে কিটোন উৎপন্ন হয় সেটা আমরা দেখবো। এবার তোমরা এটা দেখে নাও একবার। তাহলে দেখো, এরপরে যে বিক্রিয়াটা আমরা যেটা দেখছিলাম বললাম, যেটা পিনাকল পিনাকলন পুনর্বিন্যাস বিক্রিয়া, এটা খুবই ইম্পর্টেন্ট, একদম 5 স্টার। তাহলে এখানে কিরকম হবে CH3 কি দেবো গাঢ় এস্টেসো, গাঢ় এস্টেসো হিট দিতে পারো। তাহলে কি হবে, এখান থেকে একটা মিথাইল গ্রুপ এইখানে চলে যাবে। ঠিক আছে, তাহলে এখানে একটা মিথাইল গ্রুপ কিটোন হবে আর এখানে তিনটে মিথাইল গ্রুপ হবে। পুনর্বিন্যাস বিক্রিয়াটা দেখো, এদের নিজেদের মধ্যেই মলিকুলের মধ্যেই কিন্তু পুনর্বিন্যাস হচ্ছে, কোনো অ্যাটম বা গ্রুপ বাইরে থেকে আসেওনি যায়নি। এখানেও দেখো চারটে 1 2 3 4, এখানেও দেখো 1 2 3 4, সেরকমই ছিল। ঠিক আছে, এটা হবে আর এর সাথে এই জলটা বেরিয়ে চলে যাবে। এটা হচ্ছে আমাদের পিনাকলন, এটা হচ্ছে পিনাকলন, এই প্রোডাক্টটাকে বলে। ওকে, এটা দেখে নাও। তাহলে পিনাকল পিনাকলন বিক্রিয়াটা আমাদের হয়ে গেল, এটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা এটা ভালো করে পড়বে। এরপরে যেটা হচ্ছে ফিডেলক্রাফট বিক্রিয়া। এই ফিডেলক্রাফট বিক্রিয়া দু রকম আছে, একটা হচ্ছে ফিডেলক্রাফট অ্যাসাইলেশন এবং ফিডেলক্রাফট অ্যালকাইলেশন। আমরা এখানে যেটা করব, ফিডেলক্রাফট অ্যাসাইলেশন করার জন্য আমরা কি নেব অ্যাসিটাইল ক্লোরাইড নেব। তাহলে এটা যেটা করছি কি ফিডেলক্রাফট অ্যাসাইলেশন, যেহেতু অ্যাসিটাইল ক্লোরাইড আছে, তো এর মধ্যে আমরা যেটা দেব অনার্দ্র AlCl3 অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড। এই ফিডেলক্রাফট হলে অনার্দ্র যে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, এটা কিন্তু খুবই দরকার, এটা দিতেই হবে। তো এবার আমরা যেটা করব সেখানে হচ্ছে কি তোমার এটা, এটার নাম কি অ্যাসিডোফেনল। ঠিক এইরকম ভাবে আরেকটা উদাহরণ আমরা করব, বেনজিন দেব। এটা অ্যাসিটাইল ক্লোরাইড, এরকম একটা নেব, সেম অনার্দ্র AlCl3। তাহলে কি উৎপন্ন হবে
বেঞ্জোফেনল। তাহলে ফিডিউক্রাট বিক্রিয়ার এই দুটো প্রোডাক্ট। তাহলে আমরা এখানে যেটা করলাম ফিডিউক্রাট অ্যাসাইলেশন করলাম, নট অ্যালকাইলেশন। ওকে, কারণ ফিডিউক্রাট অ্যালকাইলেশন করলে শুধু অ্যালকিল গ্রুপ অ্যাড হবে, শুধু অ্যালকিল গ্রুপ। তাহলে অ্যালকিল গ্রুপ যদি বেনজিনে অ্যাড হয় তাহলে তো সেটা আমার কি কিটোন বা এই কার্বনিল গ্রুপ হবে না, বা কিটোনও হবে না, অ্যালডিহাইডও হবে না। তাহলে সেক্ষেত্রে আমার করে লাভ নেই। ওই জন্য এখানে শুধুমাত্র কি করা হচ্ছে, ফিডিউক্রাট অ্যাসাইলেশন করা হচ্ছে। নেক্সট আমরা বিক্রিয়াটা এবার দেখবো সেটা কি আছে, যে ফাইনাইল পুনর্বিন্যাস। এখানে কি নিয়ে যাবো, ফিনাইল অ্যাসিটেট। এর মধ্যে আমরা যেটা দেব, ফিনাইল অ্যাসিটেটের মধ্যে এক নম্বরে যেটা দেবো অনার্দ্র LCl3। ওকে, আর কি দেবো, CH2। এটা কার্বন ডাইসালফাইড, আগের দিনে বলেছি এটা দ্রাবক এখানে। আর হিট দেব, তাহলে আমার দুটো প্রোডাক্ট হবে। এটা হতে পারে, তাহলে এটা হচ্ছে কি প্যারা হাইড্রক্সি, এই সরি অর্থো হাইড্রক্সি অ্যাসিডোফেনল। আর একটা উৎপন্ন হয় সেটা কি প্যারা হাইড্রক্সি অ্যাসিটোফেনল। এটা একটা তোমাদের হলো। নেক্সট যে উদাহরণটা হবে সেটা দেখো, এটা তোমরা প্রথমে নিয়ে যাওয়ার চেষ্টা করো। ঠিক আছে, সেম। তাহলে দেখো সেম হবে, এটা কি হবে, শুধু মিথাইলের জায়গায় আমরা কি দিতে দেবো, তোমার মিথাইলের জায়গায় একটা বেনজিন লিঙ্ক ফিনাইল। তাহলে সেম হবে এখানে, দুই নম্বর এটাতে জল আসবে, এটাতেও সেম উৎপন্ন হবে, শুধুমাত্র এইখানে কি পাবে, মিথাইলের জায়গায় C6H5। তাহলে এখানে যেটা অ্যাসিডোফেনন ছিল এটা সেটা কে যাবে, বেনজোফেনন। সেটা কে যাবে, বেনজোফেনন। এখানেও সেম, যেটা অ্যাসিডোফেনন ছিল সেটা কে যাবে, বেনজোফেনন। সেম উদাহরণ, বেনজোফেনন। ওকে, যদি উষ্ণতা টেম্পারেচার 60 থেকে কি হয়, কম হয়, তাহলে 60 সেন্টিগ্রেড থেকে, তাহলে কি হবে, মুখ্য কোণটা হবে প্যারা আইসোমার। আর টেম্পারেচার যদি 160 থেকে বেশি হয় তাহলে মুখ্য কে হবে, অর্থো আইসোমার। তোমাদের এই জিনিসটা কিন্তু এখানে মনে রাখতে হবে। ওকে, তাহলে আমাদের এখানে তোমার যে অ্যালডিহাইড আর কিটোনের প্রস্তুতিটা এখানে শেষ হলো। নেক্সট তাহলে আমরা যেটা করব কি, অ্যালডিহাইড এবং কিটোনের ভৌত ধর্ম আমরা একটু আলোচনা করব। অ্যালডিহাইড আর কিটোনের ভৌত ধর্ম করব। তাহলে প্রথমে ভৌত ধর্মের মধ্যে যেটা আলোচনার বিষয় সেটা হচ্ছে স্ফুটনাঙ্ক। স্ফুটনাঙ্কটা কি, একই আণবিক গুরুত্ব বিশিষ্ট অ্যালকেনের যে স্ফুটনাঙ্ক, তোমার একই আণবিক গুরুত্ব বিশিষ্ট কি অ্যালডিহাইড এবং কিটোনের স্ফুটনাঙ্ক বেশি হয়। কেন এরকম বেশি হচ্ছে, কারণটা কি? কারণটা দেখো, অ্যালকেন বলতে আমরা কি বুঝি, এইটাকে বুঝি, এরকম গ্রুপ থাকবে, এরকম ভাবে থাকবে অ্যালকেন। আর অ্যালডিহাইড কিটোন বলতে কি বুঝি, এটা। ঠিক আছে, এবার এদের মধ্যে এই যে অ্যালকেন আছে না, অ্যালকেনের মধ্যে শুধুমাত্র একটা, এরকম দুটো যদি অ্যালকেন থাকে, দুটো অ্যালকেন ধরো মিথেন ইথেন প্রোপেন বিউটেন যদি থাকে, তাদের মধ্যে শুধুমাত্র কি থাকবে, ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন থাকবে। এদের মধ্যে এই অ্যালকেনগুলোর মধ্যে শুধুমাত্র ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল থাকবে, এটা কি দুর্বল। কিন্তু এদের মধ্যে এই যে অ্যালডিহাইড আর কিটোন, এদের মধ্যে কি থাকবে,
ডাইপোল ডাইপোল আকর্ষণ বল, যেটা ভ্যান ডের ওয়াল আকর্ষণ বলের থেকে অনেক বেশি স্ট্রং। এখানে কি হবে, এটা ডেল্টা মাইনাস, এটা ডেল্টা প্লাস। তাহলে এর মধ্যে আবার কার্বনটাকে এইভাবে লিখবো, অক্সিজেনটাকে এইভাবে দেবো। এর মধ্যে এটা কি হবে, ডেল্টা প্লাস, এটা ডেল্টা মাইনাস। তো এদের মধ্যে এই প্লাস মাইনাসের মধ্যে একটা আকর্ষণ বল, যেটাকে আমরা ডাইপোল ডাইপোল আকর্ষণ বলি। তো এইভাবে করে অ্যালডিহাইড কিটোনগুলোর মধ্যে ডাইপোল ডাইপোল আকর্ষণ বল কি হবে, এস্টাবলিশড হবে। তো ওই যে ভ্যান ডের ওয়ালস আকর্ষণ বলের থেকে ডাইপোল ডাইপোল আকর্ষণ বল অনেক বেশি। তখন তাহলে দুটো অ্যালডিহাইড বা দুটো কিটোন তাদের মধ্যে যদি আকর্ষণ বলটা বেশি থাকে, তাহলে এদেরকে কি করতে, স্ফুটনাঙ্ক অর্থাৎ বাষ্পে তো নিয়ে যেতে গেলে, একটা মলিকুলকে বাষ্পে নিয়ে যেতে গেলে তোমার কি করতে হবে, বেশি পরিমাণ হিট দিতে হবে। তাহলে বেশি পরিমাণ যদি হিট দিতে হয়, অর্থাৎ তাপ যদি উষ্ণতা বেশি হবে। উষ্ণতা যখন বেশি হবে তার মানে তার সেটাকে আমরা কি বলবো, তোমার স্ফুটনাঙ্ক বা বয়লিং পয়েন্ট, সেটাও বেশি হবে। এইরকম সেম আমরা একই আণবিক গুরুত্ব বিশিষ্ট ইথার, একই আণবিক গুরুত্ব বিশিষ্ট ইথারের স্ফুটনাঙ্ক এবং একই আণবিক গুরুত্ব বিশিষ্ট অ্যালডিহাইড কিটোনের বেশি হবে। কেন হবে, ইথারের আমরা জেনারেল কি দেখেছি, তাহলে দুটো ইথারের মধ্যে, ইথার আমরা ইন জেনারেল ইথারের যে সংকেত সেটা এরকম লিখি। তাহলে ইথারের যদি এটা ডেল্টা প্লাস হয়, এটা ডেল্টা মাইনাস, এটা ডেল্টা প্লাস। তো এদের মধ্যে যে ডাইপোল ডাইপোল যে ডাইপোল ইন্টারঅ্যাকশনটা তৈরি হচ্ছে এদের মধ্যে, সেটা কিন্তু কি খুবই কমজোর। কারণ একে অপরকে দেখো বিপরীত দিকে যাচ্ছে, একে অপরকে নালিফাই করে দিচ্ছে। এবার এটা যদি আলাদা আলাদা হয়, এটা ধরো মিথাইল হলো এই গ্রুপটা, এগারোটা ইথাইল হলো, সেক্ষেত্রে দেখা যাচ্ছে এ একটু বেশি তোমার এইদিকে বেশি হয়ে যাচ্ছে, আর এইদিকে কম অ্যাট্রাকশন হচ্ছে, তাহলে সেদিকে কম। তাহলে এদের মধ্যে কি থাকবে, তোমার ডাইপোল ডাইপোল ইন্টারঅ্যাকশন থাকবে কিন্তু কম পরিমাণ থাকবে, কিন্তু এদের ক্ষেত্রে ডাইপোল ডাইপোল ইন্টারঅ্যাকশনটা অনেক পরিমাণ বেশি। সেই জন্য একই আণবিক গুরুত্ব বিশিষ্ট ইথারের স্ফুটনাঙ্ক একই আণবিক গুরুত্ব বিশিষ্ট অ্যালডিহাইড কিটোনের বেশি হয়। ওকে, এবার তুমি দেখো একই আণবিক গুরুত্ব বিশিষ্ট, এবার কি চলে আসবো, অ্যালকোহল। তাহলে একই আণবিক গুরুত্ব বিশিষ্ট অ্যালকোহল এর অ্যালকোহলের স্ফুটনাঙ্ক একই অ্যালডিহাইড কিটোন অপেক্ষা বেশি। কারণ কি, কারণ হচ্ছে অ্যালকোহলের কি হবে, হাইড্রোজেন বন্ডিং হবে। অ্যালকোহলে কি হবে, হাইড্রোজেন বন্ডিং হবে। এটা এখানে হবে, ঠিক আছে। এইভাবে করে কিন্তু হাইড্রোজেন বন্ডিং হবে, ঠিক আছে, একটার সাথে আরেকটা হাইড্রোজেন বন্ডিং হবে। তো আমরা কি জানি যে ডাইপোল ডাইপোল ইন্টারঅ্যাকশন, যেটা ডাইপোল ডাইপোল ইন্টারঅ্যাকশন সেটা কি, সেটার থেকে আমাদের এই যে ডাইপোল ডাইপোল ইন্টারঅ্যাকশন হচ্ছে, এটার থেকে এর যে আকর্ষণ বলটা, যে এটা কি হাইড্রোজেন বন্ডিং, হাইড্রোজেন বন্ডিং এর আকর্ষণ বলটা কি, হাইড্রোজেন বন্ডিং এর আকর্ষণ বল অনেক বেশি। ওকে, তাহলে সেক্ষেত্রে কি হবে, অ্যালকোহলের স্ফুটনাঙ্কটা বেশি হবে। সেম একই রকম ভাবে এটা যাবা তোমার হাইড্রোজেন বন্ডিং এর স্ট্রং আকর্ষণ বল, ওর থেকে কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড যৌগ, ঠিক আছে। কার্বক্সিলিক অ্যাসিড তাহলে কিরকম ভাবে লিখবো, এর সাথে হাইড্রোজেন বন্ডিং হবে, এখানে হাইড্রোজেন বন্ডিং হবে। তাহলে এখানে এই হাইড্রোজেন বন্ডিংটা আরো বেশি স্ট্রং অ্যালকোহলের থেকে, আর এখানে সেই একই রকম। তাহলে এক্ষেত্রে আমার কি হচ্ছে, এক্ষেত্রে কার্বক্সিলিক অ্যাসিড একই আণবিক গুরুত্ব বিশিষ্ট কার্বক্সিলিক অ্যাসিডের স্ফুটনাঙ্ক কি হচ্ছে, বেশি হচ্ছে তার থেকে একই আণবিক গুরুত্ব বিশিষ্ট অ্যালডিহাইড কিটোনের থেকে। তাহলে আমার প্রথমে কি আসবে, অ্যালকেন। একই আণবিক গুরুত্ব বিশিষ্ট অ্যালকেনের স্ফুটনাঙ্ক কি একই আণবিক গুরুত্ব বিশিষ্ট অ্যালডিহাইড কিটোন অপেক্ষা। 2 নম্বর কি আসছে, ইথার। তাহলে একই আণবিক গুরুত্ব বিশিষ্ট ইথারের স্ফুটনাঙ্ক একই আণবিক গুরুত্ব বিশিষ্ট অ্যালডিহাইড কিটোনের অপেক্ষা কম, ঠিক আছে। তাহলে এই দুটোর ক্ষেত্রে অ্যালকেন এবং কি
অ্যালকেন এবং ইথারের ক্ষেত্রে স্ফুটনাঙ্ক কম কার থেকে? একই আণবিক গুরুত্ব বিশিষ্ট অ্যালডিহাইড ও কিটোনের থেকে। কিন্তু তোমার অ্যালকোহল এবং কার্বক্সিলিক অ্যাসিড যৌগের একই আণবিক গুরুত্ব বিশিষ্ট কিন্তু তাদের কি হচ্ছে স্ফুটনাঙ্ক অ্যালডিহাইড ও কিটোন অপেক্ষা বেশি। কারণ অ্যালকোহল এবং কার্বক্সিলিক অ্যাসিডে দুটোটাই কি আছে? হাইড্রোজেন বন্ডিং হচ্ছে, এবং হাইড্রোজেন বন্ডিং ডাইপোল ডাইপোল আকর্ষণ বলের থেকে অনেক বেশি। ঠিক আছে, এই জন্য এই কেসটা হচ্ছে। তো নেক্সট যে টপিকটা আছে, অ্যালডিহাইড অপেক্ষা আইসোমেরিক কিটোনের স্ফুটনাঙ্ক সামান্য বেশি। কেন? দেখো, তার মানে CH3 CH2OH CHO এর যে স্ফুটনাঙ্ক হবে CH3 CO CH, এর স্ফুটনাঙ্ক কি হবে? বেশি হবে। কেন হচ্ছে? কারণ আমরা নরমালি অ্যালডিহাইডটাকে কিভাবে লিখি? এভাবে। তো এইখানে প্লাস আই এফেক্ট প্রদানকারী সংখ্যাগত অ্যালকিল গ্রুপের একটা, কিন্তু কিটোনের ক্ষেত্রে সেটা কত? কিটোনের ক্ষেত্রে সেটা কত? দুটো। ঠিক আছে, তাহলে এখানে দুটো কি করছে? প্লাস আই এফেক্ট দিচ্ছে, দুটো ইলেকট্রন ডেনসিটি এখানে দিচ্ছে। কিটোন এই যে প্লাস আই এফেক্ট দিচ্ছে, এর ফলে কি হচ্ছে? কিটোনের ডাইপোল ডাইপোল ইন্টারঅ্যাকশনটা বেড়ে যাচ্ছে। এই ডাইপোল ডাইপোল ইন্টারঅ্যাকশন যদি বেড়ে যায়, তাহলে ডাইপোল ডাইপোল আকর্ষণ বলটা বেড়ে যাচ্ছে। তাহলে কিটোনের কিছু হলেও সামান্য পরিমাণ ডাইপোল ডাইপোল আকর্ষণ বল অ্যালডিহাইড অপেক্ষা বেশি। কি জন্য? কারণ এখানে দুজন প্লাস আই এফেক্ট দিচ্ছে, আর এখানে একটা অ্যালকিল গ্রুপ প্লাস আই এফেক্ট দিচ্ছে, সেই জন্য। ওই জন্য এর স্ফুটনাঙ্ক, এই ডাইপোল ডাইপোল আকর্ষণ বল কিটোনের সামান্য বেশি হয় বলে, এর আকর্ষণ বল বেশি বলে একে কি করতে? তোমার জলীয় দশা থেকে গ্যাসীয় দশায়, অর্থাৎ স্ফুটনাঙ্ক করছি আমরা, নিয়ে যেতে বেশি শক্তির প্রয়োজন হবে। ঠিক আছে, সেটা উষ্ণতা, এখানে শক্তি তো আমরা হিট আকারে দিচ্ছি, সেটা বেশি প্রয়োজন হবে। তার জন্য স্ফুটনাঙ্ক কি হবে? অ্যালডিহাইড অপেক্ষা বেশি হবে। ওকে, তাহলে এখানে আমাদের যে তোমার অ্যালডিহাইড কিটোনের ভৌত ধর্মটা শেষ হয়ে যাচ্ছে। আজকের ক্লাসটা এখানেই শেষ। পরের দিন যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে কি, এই অ্যালডিহাইড কিটোনের রাসায়নিক ধর্ম সম্বন্ধে আমরা আলোচনা করব। নেক্সট দিন আমরা তাহলে এই রাসায়নিক ধর্ম এবং রিঅ্যাকশন অ্যালডিহাইড কিটোনের পড়বো। তোমরা পরের দিন আবার দেখা হচ্ছে। তোমাদের ক্লাস ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও এবং শেয়ার করো তোমার বন্ধুদের মধ্যে, এবং কমেন্টের মাধ্যমে জানিও কেমন লাগলো। যদি কোনো যদি বুঝতে না পারো তাহলে সেটা কমেন্টে বলবে, আবার সেটাকে রিপিট করা হবে। ওকে, দেখা হবে পরের ভিডিওতে। গুড বাই, ভালো থেকো।